কিন্তু নবীজির চাদর আমার পিঠের তলে টান লাগছে, আমি আরো চাদরকে শক্ত করে চাকা ধরছি কিন্তু না উঠতে পারে। আমি আরো শক্ত করে চাকা ধরছি চাদর কিন্তু না উঠতে পারে। নবীজি চাদর ছেড়ে চাদর না নিয়ে খালি গায়ে নবীজি উঠে গেলেন, বলেন সুবহানাল্লাহ। উঠে নবীজি ঘর থেকে আস্তে আস্তে, হাদিসের ভাষা আছে, আস্তে আস্তে বের হয়েছে, তাতে আমি টের না পাই, আমি বুঝতে না পারি। মজার ঘটনা, নবীজি আস্তে আস্তে উঠলেন, ধীরে ধীরে উঠলেন, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কদমে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আমার মনে মনে সন্দেহ আসলো, কিরে নবীজি কোথায় যায়? ব্যাপার কি, নবীজি যায় কোথায়? হ্যাঁ, আমাদের আয়সা হাদিস বর্ণনা করেন, নবীজি যাওয়ার পরে আমি ঘুমাই না, ঘুমের ভান ধরে আছি, আমি ঘুমাই না। নবীজি মনে করছে আমি ঘুমাই গেছি, কিন্তু না, আমি ঘুমাই নাই, আমি সজাগ কিন্তু ঘুমের ভান ধরে আছি। কিছুক্ষণ পর আমি উঠলাম, উঠা নবীজির পিছনে পিছনে আমি গেলাম। কোথায় যায়? আমার মনে সন্দেহ হইল, মনে হয় নবীজি অন্য অন্য সতীনের ঘরে মনে হয় যাইতে আছে, আমার রাইখা অন্য স্ত্রীর ঘরে যাইতে আছে। হ্যাঁ, আমি বের হইয়া নবীকে দেখি না। আমি আমার সতীনদের সকল ঘরে ঘরে তালাশ করলাম, কোন ঘরে নবী ঢুকছে, আমি কোন ঘরেই পাইলাম না। নবীজির 11 জন স্ত্রী, কজন স্ত্রী? 11 জন। কয়জন? কথা কত কষ্ট হয়ে গেলি, আমার কি কষ্ট হয় না? নবীজির 11 জন স্ত্রী, কথা কইলে ওয়াজ মনে থাকে না, খালি বলবেন এদের করে এদের বাইরে যেতে। হ্যাঁ, কথা বলি। আমি সবার ঘরে তালাশ করলাম, নবীজি কোন ঘরে ঢুকছে কোনো ঘরে পাইলাম না। আমি রাতের অন্ধকারে নবীকে তালাশ করি, করতে করতে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে নবীজি দোয়া করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি বুঝেননি? মদিনার পাশে গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। জান্নাতুল কি? বাকি। ও জান্নাতুল বাকিতে আমাদের আয়েশা শোয়া, 10,000-এর বেশি সাহাবী ওই গোরস্থানে শুয়ে রয়েছে, বড় বড় ওলি আল্লাহরা ওইখানে শোয়া। জান্নাতুল বাকিতে নবীজি দোয়া করতেছেন, কান্না করতেছেন, আর উম্মতের জন্য ক্ষমা চাইতে আছে। সুবহানাল্লাহ। আমি দূরে দাঁড়ায় দেখতেছি, দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি উম্মতের জন্য দোয়া করলেন জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি দূর থেকে দেখতেছি, যখন নবীজির দোয়া শেষ হবে প্রায়, আমিও তাড়াতাড়ি দৌড়াইয়া ঘরে আইসা শোয়ার বাঁক বেড়া শুয়ে গেছি। নবীজি আমাকে না দেখে আমি তারা তালাশ করছি। দেখেন হাদিস বুখারীর বর্ণনা আছে, বুখারীর বর্ণনাতে আছে, বুখারীর মধ্যে হাদিস আছে যে নবীজি সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই দেখতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই কি দেখতেন? এটা নবীজির মুজিজা। নবীজির কি মুজিজা? সামনে যেমন দেখতেন পিছনেও তেমনই দেখতেন। তো নবীজি কি দেখে নাই? দেখতে পারিস। আশা মনে করছে কি যে আমার কোনো দেখে নাই। সে দৌড়াই আয়সা বলে, আমি দৌড়াই আয়সা আমি শুয়ে পড়লাম, আর হাঁপাইতেছি শুয়ে। আমার পিছনে পিছনে নবীজি আসছে। আয়সা আমাকে দেখে যে আমি হাঁপাইতেছি, চোখ বন্ধ, ঘুমের ভান। হে আয়সা, তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা? দেখেন, কুনতে তাকাফিনা আন তাহিফাল্লাহ ওয়া রাসূলুহু, আন তাহিফাল্লাহ ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি মনে করছিলা তোমার স্বামী আমি নবী, তোমার হককে তোমাকে আমি খেয়ানত করছি, তোমাকে বাদ দিয়ে আমি অন্য ঘরে গেছি, অন্য স্ত্রীর ঘরে গেছি, তুমি মনে করছো? জানান্তু আন্নাকা তাইতা বাদা নিসাইকা,
আশা বলে হ্যাঁ আমি মনে করছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ধুইয়া আমাকে রাইখা আপনি অন্য স্ত্রী ঘরে গেছেন, এই জন্য আমি সবার ঘরে তালাশ করছি কিন্তু আপনারে পাই নাই। জান্নাতুল বাকিতে আপনাকে পাইলাম গোরস্থানে, আপনি উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। নবী বলেন হ্যাঁ আতাদরি মা হাযিহিল লাইলা, তুমি কি জানো এটা কোন রাত্রি? আশা বলেন না আমি জানি না। নবী বলেন শোনো এটা হলো হাযিহিল লাইলাতুল নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ, এটা হলো শাবানের অর্ধ, শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে বান্দীদেরকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, এটা হলো শাবানের 15 শাবান, শবে বরাতের রাত্রি। হাদিসে আমরা কি বুঝলাম যে শবে বরাতের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইবাদত বন্দেগী করেছেন, গোরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছেন, এটা সুন্নাত। এটা কি বলেন? সুন্নাত। আরেকটি হাদিস আছে, নবীজি বলেন আমি পাশাপাশি শোয়া দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছে, আস্তে আস্তে উঠা নবীজি নামাজ পড়তেছে, এত দীর্ঘ নামাজ পড়তেছে, সেজদায় গিয়ে তো দীর্ঘ লম্বা লম্বা সেজদা করতেছে। আমি ভাবলাম নবীজি মনে হয় দুনিয়াতে আর নাই, মনে হয় নবীজি মারা গেছে। তার মনে সন্দেহ হলো নবী মনে হয় দুনিয়াতে নাই। আমি হাত দিয়া নবীকে ধরে দেখলাম যে নবীজি আসলে দুনিয়াতে আছে কিনা। দেখলাম যে না, নবী দুনিয়াতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে বলে ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইলা, তুমি কি জানো না কোন রাত্রি? আয়েশা বলে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত্রি। ইয়াগফিরুল্লাহু লিজামিই ইবাদিহি, আল্লাহ তাআলা এই রাত্রিতে সকল বান্দা বান্দীকে মাফ করে দেন। ইল্লা লিল-মুশরিকিন ওয়া মুশাহিদিন ওয়া কাতিউন নাফসি, কিন্তু এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা মুশরিক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যারা হিংসা করবে, হিংসুক হবে, হিংসুকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বরে যারা অন্যায় হয়ে মানুষকে হত্যা করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে মুদমিনুল খামর, যে মদ শরাব পান করবে তাকেও এই আল্লাহ তাআলা মাফ করবে না। 5 নম্বরে আসফালাল মিনাল ইজার, যারা কাপড় রঙিন পায়জামা জামা ইত্যাদি টাকনুর নিচে পড়বে আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা বুঝেননি? কাপড় রঙিন জামা চাদর যাই হোক না কেন টাকনুরের নিচে